আজকে একটা নতুন জিনিস দেখাবো। আপনারা কি কখনো কাউন দেখেছেন? নিশ্চয়ই কাউন দেখেননি, কারণ কাউন এখন আর বাংলাদেশে আগের মতো চাষ হয় না। তো আমার সুবাদে যদি আপনাদের একটু কাউন দেখা হয়, বিষয়টা ভালো হলো না? তো আমি আপনাদের আজকে একটা কাউন খেতে নিয়ে আসছি। এই যে উত্তরাঞ্চলে এখনো কিছু কিছু কৃষক ব্যক্তিগত পর্যায়ে কাউনের চাষ করে। বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন আর কাউন নিয়ে কাজ করে না, তারা হাল ছেড়েই দিছে। কিন্তু কৃষকরা এখনো বাংলাদেশের কৃষিকে ধরে রাখছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের যে অন্ন যোগাই যাচ্ছে, সেটা একমাত্র কৃষকের ব্যক্তি উদ্যোগে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফসল চাষ করে। এটাই দেখাইতে চাচ্ছি যে এখনকার জেনারেশনে তো আসলে কাউন দেখার সুযোগ নাই, কারণ আমাদের কৃষি অধিদপ্তর আর এই কাউন নিয়ে তো কাজ করতেছে না। তো আপনারা, আমি হঠাৎ করে রাস্তার পাশে হাঁটতে হাঁটতে একটা কাউনের ক্ষেত দেখতে পেলাম। এখানে আমি আপনাদের একটু কাউন দেখাই নেই, আপনারা দেখেন যে কাউনের গাছ কিরকম হয়। কাউনের গাছ মোটামুটি ঘাসের মতো দেখতে, এবং কাউনের যে ফলগুলো হয় সে ফলগুলো আপনারা নিশ্চয়ই এখন মালবেরি দেখতেছেন, মালবেরি ঠিক মালবেরির মতোই, শুধু ফলগুলো ছোট ছোট। তো এবং হলো যে এই এই কাউন ক্ষেতটা প্রায় পেকে গেছে, কাউন পেকে গেছে, হারভেস্টের সময় চলতেছে। তো কাউন হারভেস্ট করতে হয় কখন? এটা দাঁত দিয়ে যত গাছ হলুদ হয়ে যাক, কাউন হারভেস্ট করা যাবে না। এটা দাঁত দিয়ে হলো যে চিবাই দেখতে হবে, কটকট শব্দ হবে যখন, তখনই আপনারা শুধু কাউন হারভেস্ট করতে পারবেন। তো আপনারা দেখেন যে ফলন মোটামুটি ভালো আছে। এটা ড্রাই ফসল, শুকনা ফসল, এটা ড্রট সহ্য করতে পারে, শুষ্ক অবস্থা সহ্য করতে পারে। আমি আপনাদের খুবই ক্লোজ ভিউয়ে কাউন দেখাই, যেন এটা আর কখনো ভুলে না যান। তো এই যে কাউন, এটা কাঁচা অবস্থায় কাউন থাকবে এরকম সবুজ থাকবে এবং সুন্দর ফুলের মতো থাকবে, একেবারেই হলো যেটা শেয়ালে লেজের মতো, হ্যাঁ, কাউন থাকবে। এবং পাকা অবস্থায় থাকবে এরকম পার্পেল কালার, বেগুনি কালারের কাউন থাকবে। তো আমি একটা কাউন তুলে আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি। কাউন আমরা দেখতেছি, এই যে এগুলো হলো কাউন। এটা পরিষ্কার করলে সুন্দর বোঝা যাবে। এটা কালো জাতের কাউন, এটা এটা কালো জাতের কাউন। তো এটা পরিষ্কার করলে আরো সুন্দর ভালো দেখা যাবে। তো আজকের উদ্দেশ্যই হলো আপনাদের এই কাউন ক্ষেতটা দেখানো। আপনারা দেখছেন, আপনারা মনে রাখবেন, কাউন এক সময় আমাদের বাংলাদেশের বাঙালি পূর্বপুরুষরা এই কাউনের উপরেই তাদের হলো যে জীবন ধারণ করতে হতো। কিন্তু বর্তমানে এটি গরিবের ঘর থেকে বড় লোকদের ঘরে এই খাবার চলে গেছে। গরিবরা আর এখন এটা খায় না, এখন বড় লোকদের খাবার হয়ে গেছে। মানুষের যেমন অবস্থান পরিবর্তন হয়, তেমনি কাউনেরও অবস্থান পরিবর্তন হয়েছে। আগে গরিবের ঘরে শোয়া পেত, এখন বড় লোকদের ঘরে শোয়া পাচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।